ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। কত নাম্বার? দ্বিতীয় নাম্বার খলিফা। দ্বিতীয় নাম্বার খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় হঠাৎ পাহাড় থেকে আগুন আসতেছে। পাহাড় থেকে জনবসতি এলাকার দিকে আগুন আসতেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরতামিমে দারি, তুমি যাও, তুমি যাইয়া আগুনকে আটকাও। খারাপ লাগে? বলে তুমি যাও, যাইয়া আগুনকে আটকাও, আগুন যেন আমাদের জনবসতি এলাকায় আসতে না পারে। তামিমে দারি ওই অর্ডার পাওয়ার পর হুকুম মানার জন্য সরাসরি ওই পাহাড়ি এলাকায় গেছেন। যাওয়ার পর আগুনের সামনে এভাবে দাঁড়ায় গেছেন। একজন মানুষকে আর একজন মানুষ যেভাবে বাধা দেয়, তামিমে দারি আগুনের সামনে দাঁড়ায় গেছেন। আগুন সামনের দিকে আগায় আসতে চায়। তামিমে দারি বলে, আগুন সামনে আগাবি না, তুই কি জানো না সামনে নবীর রওজা? খবরদার মদিনার দিকে আগাবি না। কিন্তু আগুন সামনের দিকে আগে আসতে চায়। তামিমে দারি এবার একটা আগুনকে থাপ্পড় দিয়েছেন। আপনারা বলবেন এটা গাঞ্জাখড়ি গল্প। না বাবা, ইতিহাস পড়ে দেখো, যারা আল্লাহর কুরআন পড়ে, যারা সারা রাত্র নামাজ পড়ে, এই রকম বান্দাদের আল্লাহ স্পেশাল পাওয়ার দেয়। এই সমস্ত বান্দাদেরকে আগুনেও স্পর্শ করতে পারে না। তামিমে দারি এবার আগুনকে ঠেলে ঠেলে আগুনকে ওই পাহাড়ের গুহায় গর্তের মধ্যে দিয়েছেন, যেন আগুন সামনের দিকে আগায়া না আসতে পারে। ও বাবা, এই দাম এত পাওয়ার কেন? বলে এই বান্দা তো সারা রাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজের মধ্যে 1 খতম কোরআনে কারিমের তেলাওয়াত করে। ও বিরুদ্ধ বাবা বলো, আমরা কয়দিন রাতের বেলায় সারা রাত নামাজ পড়েছি? আলেম ওলামারাও বলতে পারি না। আর নবীর সাহাবীর এত দাম, 2 রাকাত নামাজে সারা রাত 1 খতম কোরআনের তেলাওয়াত। নবীর সাহাবায়ে কেরামের পর তাবি তারাও 2 রাকাত নামাজে 1 খতম কোরআনের তেলাওয়াত। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজে 1 খতম কোরআনের তেলাওয়াত। তার শাগরিদ তাবি ইমাম আবু ইউসুফ 2 রাকাত নামাজে 1 খতম কোরআনের তেলাওয়াত। আবার হামেলে বিসমিল্লাহ দৈনন্দিন 12,000 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম কতবার? 12,000 বার। আমরা কয়বার পড়ি বাবা? 12,000 বার বিসমিল্লাহির রহমানির রহিম। আবার 7 দিনে 1 খতম কোরআনে কারিমের তেলাওয়াত। আপনারা বলবেন তার মনে হয় কোনো কাজ ছিল না, এজন্য 7 দিনে 1 খতম কোরআনে কারিমের তেলাওয়াত করতেন। আবার রাতের বেলায় 2 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়তেন। আবার দুনিয়ার মধ্যে দিনের বেলায় দিনের বেলায় দৈনন্দিন 12,000 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন, সকলেই বলি আমিন। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। কুরআন শরীফে সূরার সংখ্যায় 51 নম্বর সূরা। এই সূরাটি মাক্কি সূরা। আল্লাহ পাক এই সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কেন বান্দাদেরকে সৃষ্টি করেছেন সে বিষয়ে আলোচনা করেছেন। আজকের আলোচ্য বিষয় হলো মানুষ ও জিন প্রসঙ্গে।
আল্লাহ পাক সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব জাতি এবং জিন্নাত জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য। লিয়াবুদুন লিয়ারিফুন, আল্লাহকে চিনার জন্য। আরেকটি হাদিস আমি পাঠ করেছি, মদিনাওয়ালা নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মদিনাওয়ালা নবী বলেন, যেই বান্দা মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, দাখালাল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহর ইবাদত, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। লা মা'শুকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, কোনো সৃষ্টিকর্তা নাই। লা খালিকা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। এই কালিমা যার জবানে মৃত্যুর সময় জারি হবে, ওই বান্দা জান্নাতের মেহমান। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক বলেন, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য। মানুষকে আমরা চিনি, মানুষের সূরতের কোনো দাম নাই, চেহারার কোনো মূল্য নাই, তবে মানুষের চেহারাটা আকর্ষণীয়, প্রশংসনীয়। আর মানুষের সিরাত হলো অনুকরণীয়। আল্লাহ পাক বলেন, আশরাফুল মাখলুকাত উপাধি মানুষের। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষকে সুন্দরতর অবয়বে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, মানুষকে সুন্দরতর অবয়বে সৃষ্টি করেছি, সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন। আপনার আমার চেহারা সুন্দর, তবে সবচাইতে সুন্দর হলো মদিনাওয়ালা নবীর চেহারা। তবে মদিনাওয়ালা নবীর চেহারাটা প্রশংসনীয়, আর সিরাত হলো অনুকরণীয়। নবীর সিরাত হলো অনুকরণীয়, পালনীয়। সিরাত হলো আদর্শ, আর সূরাত হলো চেহারা। সূরতের কোনো আল্লাহর কাছে মূল্য নাই, আল্লাহর কাছে সিরাত আদর্শের মূল্য। এজন্য আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনাকে উত্তম চরিত্র দান করেছি। খুলুকে আজিম, একমাত্র বিশ্ব নবীকে আল্লাহ পাক দিয়েছেন। চরিত্র, আখলাক, সিরাতের বড় দাম। চেহারার কোনো মূল্য নাই, চেহারাটা আকর্ষণীয়, প্রশংসনীয়। এজন্য আল্লাহ বলেন, সিরাত হলো আখলাক, আদর্শ, আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত বান্দা। আল্লাহ পাক এজন্যই মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, শুধুমাত্র ইবাদতের জন্য। ও মানুষ, তুমি যদি ইবাদত না করো, আল্লাহর কোনো কমতি নাই, কিন্তু তুমি আমি ইবাদত করলে আল্লাহ পাকের দরবারে তোমার আমার দাম বৃদ্ধি হয়ে যায়। খাকো বাদো আবো আতেশ বান্দা
মানে তু মুর্দা বাহক জিন্দা আন। রে আল্লাহর বান্দা মুসলমান, ইবাদতকারীর বড়ই দাম। যে বান্দা ইবাদত করে না ওই বান্দার কোনো মূল্য নাই। আল্লাহ পাক সূরাতুজ জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে স্পষ্ট করে আল্লাহ বলেন, যারা ইবাদত করে, ইবাদতকারীর জন্য আল্লাহ মানুষ, ইবাদতের জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ জিন সৃষ্টি করেছেন। মানুষদের মধ্যে যারা ইবাদত করে, বন্দেগী করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, এই বান্দারা আল্লাহর কাছে দামি হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে জিনের মধ্যেও যারা ইবাদত করে তারাও আল্লাহর কাছে দামি হয়। জিন অদৃশ্যের আল্লাহর নবীর নিকটে আল্লাহ পাক যখন নবুয়ত দিলেন, কোরআন দিলেন, আল্লাহ তাআলার নবী কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনেরা এসে কোরআন শুনলেন, নামাজে কোরআন শোনার পর এই জিনেরা যাইয়া ওই জিন্নাতদেরকে, জাতিদেরকে যাইয়া বলছে, আশ্চর্য বাণী কোরআন শুনে এসেছি, ইন্না সামি'না কুরআনান আজাবা। নবীর নিকটে কোরআন শোনার পর নবীর কাছে মুসলমান হইলেন, কালিমা পড়লেন, পড়ার পর নবী হিসেবে মেনে যাইয়া জিনের রাজ্যে যাইয়া বলছে, মদিনায় আল্লাহ পাক, মক্কার মধ্যে আল্লাহ পাক নবী পাঠাইছেন, নবীর কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আসছে, আজব তেলাওয়াত। এই জিনেরা যাইয়া আবার জিনের রাজ্যে দাওয়াত দিয়েছেন। খারাপ লাগে আপনাদের? উঠবেন না থাকবেন? যদি চলে যান এখন চলে যান, পরে যাইলে কিন্তু মেজাজ গরম হয়ে যায়। এই ৩৫০ কিলোমিটার পথ কষ্ট করে আপনার সামনে বসছে। যারা যাওয়ার চলে যান, যারা থাকবেন সুন্দরভাবে বসে থাকেন। থাকবেন না ভাগবেন? আমরা একটু তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। এই জিনের রাজ্যে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার গিয়েছেন। কতবার? খারাপ লাগে? 2 বার গিয়েছেন। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনের রাজ্যে নিয়ে গিয়েছেন। জিনেরা নিয়ে যাওয়ার পর মদিনাওয়ালা নবী, দো জাহানের বাদশাহ নবী, জিনদেরকে দাওয়াত দিয়েছেন, জিনদেরকে ওয়াজ করেছেন। জিনদের মধ্যে ভালো খারাপ আছে, মানুষের মধ্যে যেমন ভালো খারাপ। যারা আল্লাহর ইবাদত করে তাদের মূল্য আল্লাহর কাছে বেড়ে যায়। জিনদের মধ্যেও যারা ইবাদত করে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। জিনেরা নবীকে নিয়ে গিয়েছেন, জিনের রাজ্যে নিয়ে যাওয়ার পর নবীজি জিনদেরকে ওয়াজ করেছেন। জিনেরা এবার নবীকে বলে, ও নবী, আপনি যাইয়া সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিবেন, সাহাবায়ে কেরাম আপনার সাথীরা যেন হাড্ডি দিয়ে পেশাব পায়খানা না করে, হাড্ডি দিয়ে পায়খানা না করে আপনি যাইয়া জানাইয়া দিবেন, কারণ ওই হাড্ডি হলো আমাদের জন্য রিজিক। আল্লাহর নবী ওই জিনের রাজ্য থেকে আসার পর বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা হাড্ডি দিয়া পায়খানা করবা না, হাড্ডিগুলো রেখে দিবা, এগুলো তোমাদের আরেক ভাই জিনদের জন্য আল্লাহ রিজিক হিসেবে কবুল করেছেন।
তাহলে এই হাড্ডি তোমরা নষ্ট করবা না। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাতের বেলায় সাপ দেখলে মারবা না, কারণ এই সাপ, জিনেরা অনেক সময় সাপের আকৃতি ধারণ করে, অধিক সময় সাদা এবং লালচে আকারের সাপ রং ধারণ করে, এটা জিন। নবীজি বলেন, তোমরা রাতে ঘরের সাপ দেখলে মারবা না, বরং তাদেরকে আগে চলে যাইতে বলবা, সাপকে দেখার পর চলে যাইতে বলবা, যদি না যায় তখন মারবা। এই সাপ মেরেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় নামাজ পড়বেন, দেখে একটা সাপ লাঠি দিয়া বাড়ি মারছে, তো মারা গেছে। হঠাৎ করে দুইজন পুলিশের বেশে এসে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীকে ওই অদৃশ্যের জিনেরা জিনের রাজ্যে নিয়ে গেলেন। নবীজি দুইবার গিয়েছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীকে পুলিশের বেশে এসে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে ওই জিনের রাজ্যে নিয়ে গিয়েছেন। জিনের রাজ্যে যাওয়ার পর জিনেরা বলতেছেন, ও মুহাদ্দিস দেহলভী, তুমি আমাদের একটা জাতি ভাই মারছো কেন? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, না, আমি তো কোনো জিন মারি নাই। জিন জাতি বলে না, ইটি জানাজা করা হয়েছে, আপনি আমার ভাই জিনকে মারছেন। এই যে জিন, এই যে রাত্রে বেলা আপনি মারছেন। কয়, না, আমি তো সাপ মারছি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে বলে, আপনি সাপ মারছেন, ছোট শিশু আপনার কাছে হাদিস পড়ে, আর আপনি ছোট শিশুটাকে মেরে ফেললেন। ওই ইচ্ছা হয়েছে তো সাপের আকৃতি নিছে, ছোট মানুষ বুঝে নাই, আপনি কেন তাকে হত্যা করলেন? যদি আপনি এই হত্যা করেই থাকেন, আপনি তো হত্যা করেছেন, তাহলে আপনার কি বিচার হওয়ার দরকার? আপনার কি বিচার হওয়ার দরকার? আপনাদের জাতি ভাইদেরকে যদি এমন ভাবে আপনি হত্যা করেন, আপনাদের শরিয়াতে কি বিচার, কি বিধান? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জানের বদলে জান কিসাস, জানের বদলে জান। তখন জিনদের মধ্যে থেকে এক জিন বলতেছে, ও মুহাদ্দিসে দেহলভী, তাহলে তুমি তো একটা জান মারছো, এর বদলা কি হতে পারে? তুমি কি আল্লাহর আদালতে একটা জান মেরে দাঁড়াইবা? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, না, বিচারটা এখানে হয়ে যাক, আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে পারবো না। ইলমে রায়ে জাজ করদান বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক নদারত দস্তি খলকা জারেরা, নিস্তে ই খসলাতে কি দিনদারেরা। এরে আল্লাহর বান্দা মুসলমান, আব্দুল হক বেবারি কান্দির যুব সমাজের উদ্যোগে মাহফিলে এসেছেন। সখীপুর স্টেশন বাজারের মুসলমান, ভালো করে শুনিয়া নাও, যদি একটা অদৃশ্যের জিন মারলে বিচার হয়, যারা এই সোনার জমিনে কালিমা পড়া মুসলমানদেরকে মেরেছে, পাখির মতো গুলি করে করে হত্যা করেছে, তাদেরকে কেমন ভাবে বিচার হওয়ার দরকার? এরে মুসলমান, ঘুমায়ও না,
অদৃশ্যের জিন মারলে যদি বিচার হয়, যারা কালিমাওয়ালা মুসলমান, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, কিছুই নাই, শুধু কালিমা আছে আর কিছুই নাই, এমন মুসলমানদেরকে যারা মেরেছে তাদের কেমন বিচার হওয়ার দরকার দুনিয়ায়, আর পরকালে বা তাদের কেমন বিচার হবে। ওই 13 সালে শাপলা চত্বরে কতগুলো কালিমাওয়ালা আলেমদেরকে মেরেছে, কোন আলেম কথা বলতে পারি নাই, জীবনের মায়ায় যেই কথা বলেছে তাকে নির্যাতন করেছে, জেলের মধ্যে ঢুকাইছে কি ঢুকাই নাই। আলেমরা এত পরিমাণে কষ্ট করেছে, ছেলে বাবার পরিচয় দিতে পারি নাই, বাবা ছেলের পরিচয় দিতে পারি নাই, ছেলেও বাবার পরিচয় দিতে পারে না। আমার বাবা শাপলা চত্বরে শহীদ, এত নির্মম ভাবে হত্যা করেছে, তাদের কেমন বিচার হওয়ার দরকার। আপনাদেরকে কি প্রধানমন্ত্রী বেশি ভালোবাসেন, ডক্টর ইউনূস বেশি ভালোবাসে? আপনাদের মা বাবা কি আপনাদেরকে বেশি ভালোবাসে? আল্লাহর বান্দারা, আপনাদেরকে সব চাইতে বেশি আল্লাহ পাক ভালোবাসেন, সব চাইতে বেশি আল্লাহ পাক বান্দাকে ভালোবাসেন। যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, তিনি সব চাইতে বেশি বান্দাদেরকে ভালোবাসেন। সরকার আপনাদের যদি ভালোবাসতো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শরীক হয়েছিল কেমন ভাবে গুলি করে করে মেরেছে আপনারা দেখেছেন। এই তো ভালোবাসা, দলের জন্য মানুষ জীবন দেয়। কি দিল দল আপনাকে আমাকে? প্রধানমন্ত্রী আপনাকে আমাকে বেশি ভালোবাসে, জনগণকে বেশি ভালোবাসে। যদি ভালোবাসতো তার প্রমাণ, বেশি ভালোবাসার প্রমাণ। অথচ আল্লাহ পাক কেমন ভালোবাসেন আল্লাহর একজন বান্দাকে, যেই বান্দার ভেতরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছুই নাই, কোনো ইবাদত নাই, একমাত্র কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা যাদের মধ্যে আছে আর কিছুই নাই, এই কালিমাওয়ালা মুসলমানদেরকে আল্লাহ এত ভালোবাসেন। হাদিসের কিতাবের মধ্যে ঘটনা আসছে, আল্লাহ পাক এই বান্দার সাথে অভিনয় করবেন। হাসরের ময়দানে আল্লাহ পাক কালিমা পড়া মুসলমানের সাথে অভিনয় করবেন। কেমন অভিনয়? এই হাদিসটি নবীজি বলার সময় হেসেছেন, সাহাবায়ে কেরাম হাদিস শুনে হেসেছেন। এই হাদিসটি শোনার সময় মুখে হাসি রাখা সুন্নাত। আল্লাহ পাক কালিমা পড়া মুসলমানের সাথে কেমন অভিনয় করবেন? বলে আল্লাহ পাক সব জান্নাত আর জাহান্নাম দেওয়ার পর আল্লাহ পাক ফিরিস্তা, জান্নাতের একজন ফিরিস্তাকে বলবেন, যাও জাহান্নাম থেকে অমুক অমুক বান্দাদেরকে বের করে নিয়ে আসো। 2 জন বান্দাকে বের করে নিয়ে আসবেন, 1 জন বান্দাকে বের করে নিয়ে আসবেন। আসার পর আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কেমন আছো? কষ্ট হয়? তুমি জাহান্নামের মধ্যে কেমন আছো? তোমার খুব খারাপ লাগে? আল্লাহ বান্দার সাথে অভিনয় করে বলবেন, তোমার খুব খারাপ লাগে, তুমি কেমন আছো জাহান্নামে? তো বান্দা বলবে, আল্লাহ
আপনার ইজ্জত আর জালালের কসম করে বলছি আল্লাহ, খুবই কষ্ট। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কিছুই চাও? তুমি কি আমার কাছে কিছু চাও? এই বান্দা বলবে, আল্লাহ আপনার জালাল আর ইজ্জতের কসম করে বলি আল্লাহ, এই যে জাহান্নামের গেটের সামনে একটা গাছ, ওই গাছের নিচে যাওয়ার জন্য আমাকে একটু অনুমতি দেন। আমি ওই গাছের নিচেই যাইতে চাই, একটু ছায়া নেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, যাও। আরেকটা হাদিসে তো এমন ঘটনা আসছে, দুইজন মানুষকে আল্লাহ পাক জাহান্নামে যাওয়ার জন্য বলেছেন। আল্লাহ পাক দুই বান্দাকে, শুধু কালিমা আছে আর কিছুই নাই, নামায় আমলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো নেক আমল নাই, শুধু কালিমা। আল্লাহ বলেন, যা তোরা জাহান্নামে যা, দুনিয়ায় নাফরমানি করছো, জাহান্নামে যাও। জাহান্নামে দুইজন যাইতেছে, তো একজন পেছনের দিকে তাকায়, আবার সামনে অগ্রসর হয়, আবার আল্লাহর দিকে পেছন দিকে তাকায়। জাহান্নামের গেটের পাশাপাশি আল্লাহ বলে, এই ফিরিস্তা আমার এই বান্দাটাকে ফিরানের উপর আল্লাহ বলে, বান্দা তুমি কেন সামনের দিকে আগায়া যাও? আবার পেছনের দিকে তাকাও, আবার সামনের দিকে আগায়া যাও, আবার তুমি কেন পেছনের দিকে তাকাও? ও বান্দা, আমি না তোমারে বলছি যাও, জাহান্নামে যাও? ওই বান্দা তখন আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে আলেমদের থেকে শুনেছি, দুনিয়ায় ইমামদের কাছ থেকে শুনেছি, দুনিয়ার মধ্যে হুজুরদের কাছ থেকে শুনেছি, আল্লাহ আপনি বড় রহমান, আপনি বড় রহিম, আপনি দয়ালু দয়াময়। আলেমরা বলছিল, আপনার চাইতে আর কারোর দয়া বেশি হতে পারে না। ও আল্লাহ, আমি জাহান্নামের দিকে যাই, আবার পেছনে আপনার দিকে তাকাই। আমি ওই আলেমদের কথা শুনেছি, আমি পেছনের দিকে তাকায়া তাকায়া দেখি, ও আল্লাহ আপনার কি আমার জন্য একটু দয়া হবে কি হবে না? এজন্য আল্লাহ আমি পেছনের দিকে তাকাই, আবার আপনার হুকুম অনুযায়ী আমি সামনের দিকে হাঁটি। আল্লাহ পাক বলবেন, এই বান্দা তুমি কি সত্যি আমাকে দয়ালু দয়াময় বিশ্বাস করো? ওই বান্দা বলবে, আল্লাহ আমি সত্যি সত্যি আপনার জালাল আর ইজ্জতের কসম করে বলি, আল্লাহ আমি আপনারে দয়ালু দয়াময় হিসেবে বিশ্বাস করি। আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাতে নিয়া যা। ওই বান্দার জায়গা হবে জান্নাত, কোনো আমল নাই, নামাজ রোজা কিছুই নাই, শুধু কালিমা আছে। এই বান্দাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায়া দেয়। ও যুবক, ও বিরুদ্ধ বাবা, মনে কি চায় না আলেমদের বয়ান শুনে পরিবর্তন হইতে? কালিমাটা যদি ইখলাসের সহিত ধরে রাখতে পারো রে বাবা, আল্লাহ পাক এই কালিমার ওসিলায় হলেও নাজাত দিতে পারেন। এ আল্লাহর বান্দা, এবার আল্লাহ পাক বলে, রে দ্বিতীয় নম্বর ওই জাহান্নামী বান্দাকে যে তাকায় না, শুধু শুধু সামনে হাঁটতেছে, আল্লাহ পাক বলে, রে বান্দা দাঁড়াও। এই বান্দা তোর সাথী সামনের দিকে যায়, আবার পেছনের দিকে তাকায়, আবার সামনে যায়।
তুই তো দেখি আমার দিকে তাকাও না, তুই সোজা হাঁটতেছো কেন রে? তুই আমার দিকে তাকাও না, তোর সাথী আমার দিকে তাকাই, তুই কেন সোজা হাঁটো? ওই বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ, দুনিয়ায় আপনার হুকুম মানি নাই, দুনিয়ায় আপনার নাফরমানি করেছি, আজকে এই হাসরের ময়দানেও যদি আপনার হুকুমটা আমি না মানি, তাহলে আমি কিসের বান্দা? আমি কিভাবে আপনাকে আপনার বান্দা হিসেবে আমি পরিচয় দিব? আপনার হুকুম মান্য করার জন্য আমি পেছনে তাকাই না, আমি জাহান্নামের দিকে হাঁটতেছি। আল্লাহ পাক বলে, বান্দা তুই কি সত্যি আমার হুকুমকে এতটাই মানো? বলে, আল্লাহ সত্যি আমি আপনার হুকুমকে মানি, আপনার হুকুম মানার জন্য জাহান্নামে যাইতেছি। আল্লাহ পাক বলবেন, এরি ফেরেশতারা এই বান্দাকে ফিরাও, এই বান্দাকে জান্নাতে নিয়ে যাও। ইয়া ইলাহি তু মেরা মাহবুব হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। এরে আল্লাহর বান্দা মুসলমান, শুধু কালিমা আছে, আল্লাহ পাক কেমনে বান্দাকে জান্নাতে দিয়েছেন, আর ওই বান্দাকে তো আল্লাহ পাক অভিনয় করতেছেন। আল্লাহ বলে, ঠিক আছে বান্দা যাও, জাহান্নামের দরজার সামনে গাছের নিচে দাঁড়াও। ওই বান্দা গাছের নিচে দাঁড়াবার পর আল্লাহ বার বলে, বান্দার কিছুই চাও নাকি? আল্লাহ কেমন করে কৌতুক অভিনয় করতেছেন বান্দার সাথে, কালিমা ছাড় কিছুই নাই। আল্লাহ বলে, আর কিছু চাও? তো জাহান্নামের আবহাওয়া গরম আসতেছে গাছের নিচে। এবার ওই বান্দা তাকায় দেখে জান্নাতের দরজার সামনে আরেকটা গাছ আল্লাহ রেখেছেন। এই বান্দা বলে, আল্লাহ আপনার ইজ্জত আর জালালের কসম করে বলে, আল্লাহ, ও আল্লাহর কিছুই আপনার কাছে চাইবো না, আমাকে একটু আপনি ওই জান্নাতের গাছের নিচে যাওয়ার অনুমতি দেন। আল্লাহ পাক বলবেন, যা বান্দা যা, অনুমতি দিলাম। এবার ওই বান্দা জান্নাতের গাছের নিচে যাইয়া জান্নাতের দরজা দিয়ে ভেতরে তাকায় দেখতেছে নাজনে আহমদ জান্নাতের এই নাজনে আহমদ দেখার পর আবার আল্লাহ বলে, বান্দা কিরে আরো কিছু কি চাও? বলে, আল্লাহ আপনার ইজ্জত আর জালালের কসম করে বলতেছি, আল্লাহ আর কিছু আপনার কাছে আমি চাইবো না, এটাই আমার শেষ চাওয়া। আল্লাহ কি চাও? বলে, আল্লাহ আমার একটু ওই জান্নাতের মধ্যে জায়গা করে দেন, জান্নাতের মধ্যে আমার জন্য একটু জায়গা দেন। এক পর্যায়ে আল্লাহ পাক এই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়েছে। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। রে আল্লাহর বান্দা, অদৃশ্যের জিন মারলে যদি বিচার হয়, আর যারা তাজা প্রাণ গণহত্যা চালিয়েছে, যারা ওই ঢাকার মধ্যে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শরীক হয়েছিল তাদেরকে গণহত্যা করেছে, তাদের দুনিয়াতে কেমন বিচার হওয়ার দরকার, পরকালে বা তাদের কেমন আল্লাহ বিচার করবে। কারণ আল্লাহ পাকের কাছে একটা কালিমাওয়ালা বান্দার এত দাম, একটা কালিমাওয়ালা বান্দার সাথে আল্লাহ অভিনয় করে জান্নাতে দেয়। এই বান্দাগুলো আল্লাহর কাছে দামি বান্দা, দুনিয়ার সরকারের কাছে এদের কোনো মূল্য নাই, কিন্তু আল্লাহর কাছে বড়ই দাম। আল্লাহ পাক এই বান্দাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক এই বান্দার কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহ পাক এই বান্দার জন্য যাবতীয় ইবাদত সহজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়ো রে মুমিন। ডাক্তারি থিওরি অনুযায়ী তারা বলে এই যে নামাজ, এটা একটা মহা ঔষধ। 5 বার দিনে রাতে 5 বার শরীরের মধ্যে ব্যায়াম হয়ে যায়। ও আল্লাহর বান্দা, 5 ওয়াক্ত নামাজ ধরো রে আল্লাহর বান্দা, দিনের কাজে শরীক হও। আজকে মরে গেলে কালকে 2 দিন, কেউ চিরদিন তোমারে আমারে মনে করে রাখবে না। রে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক তো এই বান্দাকে ইবাদতের জন্য বানিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গর তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মেরা সানদ রিজকে তু আজলা মাকাম। রে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন ইবাদতের জন্য আল্লাহ বান্দা ইনস ও জিনকে আল্লাহ বানিয়েছেন। ইবাদত যারা করবা, আল্লাহর খাতায় তোমার আমার মূল্য বেড়ে যাবে। ইবাদত করবা না, ও আম্মা জানেরা ইবাদত করবা না, ও যুবক বাবারা ইবাদত করবা না। আল্লাহর খাতায় তোমার আমার মূল্য কবে যাবে? আল্লাহর কাছে যদি কোনো ইবাদত নাই, কালিমা আছে, এত দাম হয়। যারা ইবাদত করে তাদের কত দাম, একটু খালি ভাবে চিন্তা করে দেখবেন, ব্রেন ফ্রেশ করে চিন্তা করে দেখবেন, তাহলে গুনার কাজ করতে আর মনে চাইবে না। নবীর সিরাতের বড় দাম। নবীর চেহারা প্রশংসনীয়, আকর্ষণীয়। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টিকুলের শ্রেষ্ঠ হলো মানুষ। আর এই মানুষ জাতির মধ্যে শ্রেষ্ঠ হলো আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো শ্রেষ্ঠ। কোন দিক দিয়ে শ্রেষ্ঠ? এত পরিমাণে নবী ইবাদত করেন, এত পরিমাণে নবী নামাজ পড়েন, নবীজির পা মোবারক ফুলে গিয়েছে। আল্লাহ তাআলা কুরআনের আয়াত দিয়ে জানায় দেয়, ও নবী, সারা রাত আপনি নামাজে দাঁড়াইয়া থাকেন, একটু কি নামাজ কমানো যায় না? কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ সূরা দিলেন, আল্লাহ জানায়া দেয়, নবী একটু কি কমানো যায় না? অর্থাৎ কিছু সময় আপনি কোরআন পড়েন, কিছু সময় আপনি নামাজ পড়েন। থাকতেন
নবীর সাহাবাই কেরাম 2 রাকাত নামাজের মধ্যে 1 খতম কোরআনে কারিমের তেলাওয়াত করতেন। তামিমে দারি নবীর সাহাবী 2 রাকাত নামাজে 1 খতম কোরআনে কারিমের তেলাওয়াত করতেন। এই সাহাবীর এতই দাম, 2 রাকাত নামাজে 1 খতম কোরআনে কারিম তেলাওয়াতকারী সাহাবীর এত দাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, কত নাম্বার? 3য় নাম্বার খলিফা। 2য় নাম্বার খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় হঠাৎ পাহাড় থেকে আগুন আসতেছে। পাহাড় থেকে জনবসতি এলাকার দিকে আগুন আসতেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন, ইরতামিমে দারি তুমি যাও, তুমি যাইয়া আগুনকে আটকাও। খারাপ লাগে? বলে তুমি যাও, যাইয়া আগুনকে আটকাও, আগুন যেন আমাদের জনবসতি এলাকায় আসতে না পারে। তামিমে দারি ওই অর্ডার পাওয়ার পর হুকুম মানার জন্য সরাসরি ওই পাহাড়ি এলাকায় গেছেন। যাওয়ার পর আগুনের সামনে এভাবে দাঁড়ায় গেছেন। একজন মানুষকে আরেকজন মানুষ যেভাবে বাধা দেয়, তামিমে দারি আগুনের সামনে দাঁড়ায় গেছেন। আগুন সামনের দিকে আগায় আসতে চায়। তামিমে দারি বলে, আগুন সামনে আগাবি না, তুই কি জানো না সামনে নবীর রওজা, খবরদার মদিনার দিকে আগাবি না। কিন্তু আগুন সামনের দিকে আগে আসতে চায়। তামিমে দারি এবার একটা আগুনকে থাপ্পড় দিয়েছেন। আপনারা বলবেন এটা গাঞ্জাখড়ি গল্প। না বাবা, ইতিহাস পড়ে দেখো, যারা আল্লাহর কুরআন পড়ে, যারা সারা রাত্র নামাজ পড়ে, এই রকম বান্দাদের আল্লাহ স্পেশাল পাওয়ার দেয়। এই সমস্ত বান্দাদেরকে আগুনেও স্পর্শ করতে পারে না। তামিমে দারি এবার আগুনকে ঠেলে ঠেলে আগুনকে ওই পাহাড়ের গুহায় গর্তের মধ্যে দিয়েছেন, যেন আগুন সামনের দিকে আগায়া না আসতে পারে। ও বাবা, এই দাম এত পাওয়ার কেন? বলে এই বান্দা তো সারা রাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজের মধ্যে 1 খতম কোরআনে কারিমের তেলাওয়াত করে। ও বিরুদ্ধ বাবা বলো, আমরা কয়দিন রাতের বেলায় সারা রাত নামাজ পড়েছি? আলেম ওলামারাও বলতে পারি না। আর নবীর সাহাবীর এত দাম, 2 রাকাত নামাজে সারা রাত 1 খতম কোরআনের তেলাওয়াত। নবীর সাহাবায়ে কেরামের পর তাবি তারাও 2 রাকাত নামাজে 1 খতম কোরআনের তেলাওয়াত। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজে 1 খতম কোরআনের তেলাওয়াত। তার শাগরিদ তাবি ইমাম আবু ইউসুফ 2 রাকাত নামাজে 1 খতম কোরআনের তেলাওয়াত। আবার হামেলে বিসমিল্লাহ দৈনন্দিন 12,000 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম কতবার? 12,000 বার। আমরা কয়বার পড়ি বাবা? 12,000 বার বিসমিল্লাহির রহমানির রহিম। আবার 7 দিনে 1 খতম কোরআনে কারিমের তেলাওয়াত। আপনারা বলবেন তার মনে হয় কোনো কাজ ছিল না, এজন্য 7 দিনে 1 খতম কোরআনে কারিমের তেলাওয়াত করতেন। আবার রাতের বেলায় 2 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়তেন। আবার দুনিয়ার মধ্যে দিনের বেলায় দিনের বেলায় দৈনন্দিন 12,000 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন। এরে আল্লাহর বান্দা, তিনি একজন চিফ জাস্টিস ছিলেন, বিচারপতি ছিলেন। হারুনুর রশিদের যুগে তিনি বিচারপতি।
ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি বিচারক, এমন বিচারপতি এই তো কিছুদিন আগেও আমার দেশের বিচারপতিরা ছিল বেচা বিচারপতি। কি বিচারপতি? বেচা বিচারপতি। সরকার যেদিকে ইশারা দেয় ওই দিকে বিচার হয়, অন্য দিকে বিচার হয় না। বেচা বিচারপতি। এরই মুসলমানের দল। হাসিনা চলে গেছে কিন্তু স্বৈরাচার এখনো রয়ে গেছে কি রই নাই? সারা বাংলাদেশের মধ্যে স্বৈরাচার এখনো রয়ে গেছে। ও মুসলমানেরা, এদেরকেও তাড়াইতে হবে, নাইলে এরাও আপনারে ভালো করে বাস করতে দেবে না, থাকতে দিবে না। স্বৈরাচার হাসিনা গেছে একজন আর কিছু এমপি মন্ত্রী, কিন্তু ওদের চেলা বেলা চেয়ারম্যান তাদেরকে তো এখনো বাতিল করা হয় নাই। কিছু ইউনিয়নের চেয়ারম্যানকে বাতিল করা হয়েছে। যারা নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান হয়েছিল এরা তো হাসিনার লোক, এরাও তো স্বৈরাচার। উপজেলা চেয়ারম্যান বাতিল করা হয়েছে, কিন্তু কিছু চেয়ারম্যান ইউনিয়নের এখনো রয়ে গেছে। এই স্বৈরাচাররা যতদিন পর্যন্ত এই দেশের মধ্যে থাকবে এই দেশের মধ্যে শান্তি আসবে না। ঠিক কিনা বলো? এই দেশের মধ্যে শান্তি আসবে। এক স্বৈরাচার চলে গেছে, সেলা বেলা তো এখনো রয়ে গেছে। মেম্বার থেকে শুরু করে পাতি নেতা থেকে শুরু করে এরা তো এখনো রয়ে গেছে। এদের বিরুদ্ধে বলবে কে? আল্লাহ পাক আমাদের এই বাংলাদেশকে দ্বীনের মার্কাজ হিসেবে, ইসলামিক একটি দেশ হিসেবে কবুল করুন। সকলেই বলি আমিন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, সকলেই বলি আমিন। রাগ করলেন? এরে আল্লাহর বান্দারা, তিনি হারুনুর রশিদ তৎকালীন সময়ের বাদশাহ আবু ইউসুফ ইমাম আবু হানিফার ছাত্র। ইমাম আবু ইউসুফ হারুনুর রশিদকে কয়েকবার বিচারের কাঠগড়ায় দাঁড় করেছে। কাবেলিয়াত দাদে উরা শর্ত নিস, বলকে শর্ত কবুলিয়ত দাদে ও। এই আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি একদিন কান্না করতেছেন। যার এত আমল কান্না করতেছে। মুহিব্বিন শাগরিদরা জিজ্ঞাসা করে, শায়েখ আপনি কেন কান্না করেন? আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো বিচারকের দায়িত্ব আছি। আমার মনের অজান্তে একদিন আমি হারুনুর রশিদকে ওই আদালতে চেয়ার দেওয়ার জন্য ব্যবস্থা করেছিলাম। সে বাদশাহের জন্য তাকে একটা চেয়ারে বসতে দিয়েছিলাম, অনুমতি দিয়েছিলাম। এজন্য আমার বড় ভয় হয়। বিচার তো সবার জন্য সমান। আমি আবু ইউসুফ হারুনুর রশিদকে চেয়ার দিয়েছি। আল্লাহ পাক যদি আমাকে এই অপরাধের জন্য আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড় করায়, আমার কাছে কোনো জবাব নাই। এই জন্য আমি আল্লাহর কাছে কান্না করতেছি, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আমার ভুলের জন্য আপনি আমাকে মাফ করে দেন। এরে আল্লাহর বান্দা, এমন করে বলতে গেলে সারা রাত যাবে, আলোচনা শেষের পর্যায়ে যাবে না। সংক্ষিপ্ত সময়ের আলোচনা। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। নবী সারা রাত নামাজ পড়েছেন। আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়ে বলেন, নবী একটু নামাজ কি কম করা যায় না? সারা রাত যে জেগে থাকেন একটু কি রাত কম করা যায় না? জাগরণ কি একটু কম করা যায় না? এরে আল্লাহর বান্দারা, নবীর ইবাদত এত,
নবীর ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক নবীর মর্যাদা আরো বৃদ্ধি করে দিয়েছেন। নবী রাহমাতুল লিল আলামিন, জগতের জন্য রহমত। নবী আপনার আমার জন্য, উম্মতের জন্য রহমত। নবীজি পশু পাখির জন্য রহমত। নবীজি সব মাখলুকের জন্য রহমত। সব মাখলুকের জন্য নবী রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মাদবুদে ফখরুল আউয়ালিন। শুধু ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজাদে ঔষধ হামারো ইয়া জমিন। আল্লাহ পাক ইবাদতের জন্য আপনাকে আমাকে ইনস জিনকে আল্লাহ পাঠিয়েছেন। শ্রেষ্ঠ আবেদ হলো আপনার আমার নবী। বিশ্ব নবীর ওপরে আর কোন বড় আবেদ আছে? ইবাদতকারী আর কেউ আছে? আপনার আমার নবী শ্রেষ্ঠ আবেদ। ও মুসলমান, ওই নবীকে ফলো করো, ওই নবীর আদর্শ ফলো করো। নবী কেমনে নামাজ পড়তেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। মদিনাওয়ালা নবী বলেন, আমি যেমন করে নামাজ পড়ি তোমরাও এরকম করে নামাজ পড়ো। নবী নামাজের কাইফিয়ত দেখাইলেন, সাহাবাই কেরাম পড়লেন। বান্দা নবী আদর্শবান একজন স্বামী। নবীজি বিবিদের ওপরে জুলুম করি নাই। ও সোনার বাংলাদেশের যুবকের দল, তোমরা কেন বিবিদেরকে ধরে মারো? তোমরা কেন বিবিদের কথায় কথায় মারধর করো? তুমি কেমন নবীর আশিক? নবীজি বিবিদেরকে প্রহার করে নাই, নবীজি তাদেরকে আদব শিক্ষা দিয়েছেন বিবিদেরকে। তোমরাও আদব শিক্ষা দাও, তালিম দাও। অন্যায় ভাবে তোমাদের বিবিদের ওপরে জুলুম করিও না। আবার অনেক বিবিরা আছে স্বামীদের ওপরে জুলুম করে, স্বামীর কথা শুনে না। স্বামী যদি বলে তুমি বসো, স্ত্রী দাঁড়ায় থাকে। আবার স্বামী যদি বলে এই কাজটা করো, সেই কাজটা করে না। এ বিবিরা, এ আম্মা জানেরা, শুনিয়া নাও, তোমাদের বেহেশত হলো স্বামীর পায়ের নিচে। স্বামীর কথা অমান্য করিও না। মা বোনেরা শুনো, এলাকার আম্মা জানেরা, স্বামীর অবাধ্য হয় না। তোমার জন্য তোমার স্বামী শ্রেষ্ঠ সম্পদ। স্বামীর অনুগত হও, স্বামীর অবাধ্য বিবি হয়েও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা যেমন নারী, ও মা বোনেরা আপনারাও তো নারী। নবীর বিবি খাদিজাতুল কুবরা যেমন নারী, আপনারাও তো নারী। ও আম্মা জানেরা, নবীর বিবিরা কোনদিন নবীর সাথে খারাপ আচরণ করি নাই, নবীর সাথে সুন্দর আচরণ করেছে। তোমরাও নবীর বিবিদের মতো হও। খবরদার স্বামীর অবাধ্য হইও না। মদিনাওয়ালা নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুলু মিন আই আবওয়াবিল জান্নাতি শাআ।
নবীজি বলেন, ও আম্মা জানেরা শুনিয়া নাও নবীর হাদিস, যেই মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল মাররাতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থান হেফাজত করে, ওয়া তাআত বালাহা, এবং তারা তাদের স্বামীর অনুগত হয়, ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, এই মহিলা যেই রাস্তা দিয়ে জান্নাতে যাইতে চাবে, আল্লাহ পাক ওই রাস্তা দিয়ে এই মহিলাকে জান্নাতের মেহমান বানায় দিবে। আকেলারা পেশা খামোশি বুয়াত, পেশায়ে জাহিল ফারামুশি বুয়াত। এ আল্লাহর বান্দা, ও আম্মা জান, মা ও বোনেরা, কি বুঝেছো? এলাকার মাহফিল থেকে কি শুনছো? স্বামীর অবাধ্য হওয়া যাবে না, স্বামীর অনুগত হও। তোমার লজ্জাস্থানের ইয়া তুমি আর একটা ছেলের সাথে ভাগিয়া গিয়েছো, এটা কোনোদিন আদর্শ একজন মেয়ের পরিচয় নয়। আম্মা জানদের জীবনী বড়, উম্মাহাতুল মুমিনিনদের জীবনী বড়, নবীজির বিবিদের জীবনী বড়। তাহলে আম্মা জানেরা, কোনোদিনও তোমরা স্বামীর অবাধ্য হইবা না, জান্নাত কামাই করে নাও। মদিনাওয়ালা নবী বলেন, রগিমা আনফুহু, রগিমা আনফুহু, রগিমা আনফুহু, তার নাসিকা ধুলিতে ধূসরিত হোক, তার নাসিকা ধুলিতে ধূসরিত হোক। অর্থাৎ কঠিন ভাবে নবীজি ধমক দিচ্ছে। নবীজি বলে, যেই সন্তান তার মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, তার নাসিকা ধুলিতে ধূসরিত হোক। মদিনাওয়ালা নবী এমন ভাবে ধমক দিয়েছেন, ভয় দেখিয়েছেন। ওই মা বাবা হলো আপনার আমার জন্য জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, আর বিবিদের জন্য স্বামীর পায়ের নিচে বেহেশত। মা বাবা পাইয়া যারা বেহেশত কামাই করতে পারো নাই, যেই সমস্ত বিবিরা স্বামীকে পাইছো কিন্তু স্বামীর হক আদায় করো না, স্বামীর পায়ের নিচে নত হতে পারো না, ও আম্মা জানেরা, তোমরাও জান্নাত কামাই করতে পারো না। সাবধান হয়ে যাও, সচেতন হয়ে যাও। এ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আমরা যারা স্বামী আছি, আমাদেরও কিছু করণীয় রয়েছে। ইবাদতের জন্য তো আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। এই বিবির পেছনে খরচ করাটাও হলো একটা ইবাদত। কিন্তু অনেক যুবক তারা বিবিদের জন্য খরচ করলে আবার রাগান্বিত হয়, আবার মনে মনে কষ্ট পায়। অথচ এটা কেমন ইবাদত হবে? এই ইবাদতের কিন্তু ফল পাওয়া যাবে না। ইবাদতটা হবে ইখলাসের সহিত, একনিষ্ঠভাবে ইবাদত। এই ইবাদতটা এমন ভাবে হবে যে পরে আর এই ইবাদত করে খোটা দেওয়া যাবে না। ও স্বামীর দল, যুবক ভাইরা, ভালো করে শুনিয়া নাও। যাদের বিবি আছে ঘরের মধ্যে, খবরদার অন্যায় ভাবে অত্যাচার করিও না, আল্লাহ কিন্তু সহ্য করবে না। তোমার ঘরের মধ্যে আগুন লেগে যাবে, তোমার দোকানে আগুন লেগে যাবে, মুহূর্তের মধ্যে তুমি পথের ফকির হইয়া যাইবা, কোনদিনও কিন্তু কল্পনা করিয়াও পাইবা না। এই জন্য স্বামী হইয়া স্ত্রীর ওপরে জুলুম করিও না। শেখ হাসিনা যেমন প্রজাদের ওপরে জুলুম করেছে, তোমরা যারা স্বামী আছো, তোমরাও তোমাদের বিবিদের ওপরে জুলুম করিও না। বিবিদের সাথে সৎ আচরণ করো। বিবি যারা আছো, যারা আম্মা জানেরা আছো, আপনারাও স্বামীদের সাথে সৎ আচরণ করবে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদত করার জন্য। এই বান্দারা ইবাদত না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো লাভও হবে না। আপনার আমার লাভ ইবাদত করলে, না করলে আপনার আমার লস। ওই যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বিচার জানের বদলে জাম, মনে আছে? জানের বদলে জাম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, আমারে এখন তোমরা সাজা দাও। এমন সময় একটা বৃদ্ধ জীব ভুঁড়িগুলো চোখের ওপরে চলে আসছে। ওই জিনটা বলতেছে, সামিআতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, কোন জিন যদি ইচ্ছাকৃতভাবে তাদের আকৃতি পরিবর্তন করে নেয় আর মানুষ যদি তাকে হত্যা করে ফেলে, তাহলে তার কোনো বিচার হবে না। অর্থাৎ বাদী বিবাদীর মধ্যে কোনো রূপ আলোচনা করা যাবে না। অর্থাৎ ওই মানুষ তো জিনকে চিনতে পারে না, এই জন্য হত্যা করে ফেলছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন যে আমি নবীর সাহাবীদেরকে দেখি নাই, সরাসরি আমি নবীর সাহাবীকে দেখি নাই, তবে আমি জিন সাহাবী দেখেছি। জিন সাহাবী, যেই সাহাবী নবীর থেকে হাদিস শুনেছেন, ওই জিন সাহাবী আমি দেখেছি। ও আল্লাহর বান্দারা, যদি অদৃশ্যের জিনকে হত্যা করে তার জন্য বিচারের সম্মুখীন হতে হয়, আমরা অন্যায়ভাবে কারোর উপরে অত্যাচার করব না, অন্যায়ভাবে খুন করব না, অন্যায়ভাবে বিচার নিজের হাতে তুলে নিব না। যা করেছি আল্লাহর কাছে তাওবা করে নেই। ও আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দে।